মায়েরই কষ্টের শেষ নেই, নিজের রুটি নিজেই করে নিচ্ছে, নিজের টিফিন নিজের সব কিছু নিজেই রেডি করে নিচ্ছে। শোনো, তুমি এখান থেকে কেটে পড়ো, দিদুন চলে যাবে, কালকে থেকে তোমাকে মজা দেখাবো। আমার অবস্থা তো ভীষণ খারাপ, তোমরা দেখে বুঝতেই পারছো। মানে আজকে তাও আমি একটু বেটার আছি, গত দুদিন তো জ্বরে জাস্ট আমি একদম মানে কাহিল হয়ে গেছিলাম। কারণ লাস্ট ব্লগে তোমরা দেখেই থাকবে আমার একটা সার্জারি হয়েছিল, যে ইআরসিপি একটা সার্জারি হয়েছিল, মানে এন্ডোস্কোপিক সার্জারি। তো একটা স্টেন্ট বসানো ছিল, ওই স্টেন্টটা বার করা হয়েছে। তো ওটা বার করার পর নানা রকম সাইড এফেক্ট, নানা রকম কিছু মানে হয় আর কি। তো ওয়ান অফ দ্য সাইড এফেক্ট হচ্ছে ফিভার, একদম মানে চিল ফিলিং আর ফিভার আর কি। তো একদম সেম সিচুয়েশন আমি ফেস করেছি, মানে লাস্ট দুদিন আমি জাস্ট এত মানে জ্বর এসছে আর এত মানে পুরো মানে মানে কাঁপছি রীতিমতো আর কি। তো আজকে অনেকটা বেটার আছি, আর বেটার হতেই হবে, কারণ কোনো উপায় নেই। আজকে মা চলে যাচ্ছে, তো কালকে থেকে সমস্ত কিছু আবার আমাকেই সামলাতে হবে। তো বেটার না হয়ে মানে আমার হাতে কোনো রাস্তা নেই আর কি। আর সাথে তো এই ছেলেটা আছেই, এই যে মানে পাগল করে দিচ্ছে, জাস্ট পাগল করে দিচ্ছে। ভালো করে লেখো, ভালো করে লেখো। পাগল কত রকমের হয়, স্নান করার সময় এখন লেখাপড়া করার ইচ্ছা হচ্ছে। করো, লেখো তাহলে। হুম, গন্ধ, ভালো গন্ধ। হুম, ভালো না, ঠিক আছে লেখো। ডোডো, হুম, কি গন্ধ, কোথায় গন্ধ, পেন্সিলে গন্ধ। আর ডোডোর যে কি নাক বাবারে, বলছে গন্ধ গন্ধ গন্ধ, পেন্সিলের মধ্যে নাকি গন্ধ। মা একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, কারণ মায়ের আজকে ট্রেন খুবই তাড়াতাড়ি, মানে 4টের সময় ট্রেন। তো সেই কারণেই আর কি একদম রেডি হয়ে গেছে। সুটকেসও বাইরে বার করা হয়ে গেছে, আর মাকে দুটো গাছ কিনে দিয়েছিলাম, সেগুলো নিয়ে নিয়েছে। আজকে বোধহয় প্রথম এরকম সানডে যেদিন আমাদের 2:30-এর মধ্যে মানে খাওয়া দাওয়া হয়ে গেল। মানে আজকে অ্যাকচুয়ালি 9:30-র মধ্যে সকালবেলা মা রান্না বান্না সব করে নিয়েছিল। মানে আমি ঘুম থেকে উঠে দেখছি যে রান্না বান্না সব হয়ে গেছে। তো এই যে ড্যাডাও রেডি হয়ে গেছে, কারণ এখন যাবে মাকে ছাড়তে। ডোডো এদিকে বুঝে গেছে যে দিদুন চলে যাচ্ছে, তো সেই কারণে ডোডো কান্নাকাটি স্টার্ট করেছে, মাকে যেতে দেবে না আর কি। আর ড্যাডাও একটুখানি বকেছে। তো সব মিলিয়ে ডোডোরও মানে এখন মন টন একদম খারাপ হয়ে গেছে, আর ডোডো কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। বাই করে দাও দিদুনকে, দিদুনেরও যাওয়ার টাইম হয়ে গেল। চলো বাই বাই করে দাও। তো আজকে রাখি পূর্ণিমার দিন, কিন্তু আজকে দিনটা সত্যি মনটা খুব খারাপ লাগছে। মা চলে গেল, আমার মানে 3-4 দিন আগে থেকেই মন খারাপ লাগছে যে মা চলে যাবে চলে যাবে। তো রাখির দিনটা আজকে কেমনভাবে কাটার কথা ছিল, কেমনভাবে কাটলো। সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে বাবা আর ভাই ওরা আসতো, আজকে আমরা রাখি মানে ভালো করে সেলিব্রেট করতাম। কিন্তু ওরাও আসতে পারলো না। ভাইয়ের একটা মানে ভাই একটা কোর্স করছে আর কি, তো ওটারই কিছু ক্লাসেসের জন্য এই সময়ের মধ্যে স্কেডিউল হয়ে যাওয়ার জন্য ও আসতে পারেনি। তো ওটার জন্য আজকে ভীষণ খারাপ লাগছে, কেন কি বাবা টিকিট করেও ক্যান্সেল করে দিল। ওই জন্য আমরা মায়ের একটু টিকিটটা এগিয়ে দিলাম যাতে মা আর কি যেতে পারে, কেন কি ওইদিকেও আর ডোডোই যে বায়না করে যাচ্ছে, এখন পাশের বাড়িতে যাবে বলে বায়না করে যাচ্ছে, কিন্তু ওরা ওদিকে পড়াশোনা করে। তো সব সময় তো ওটা ঠিকও দেখায় না, না যে ছেড়ে দেওয়াটা, তাই না? কি না দিবিত ভাই এখন করে যাচ্ছে।
তো যাই হোক, তো আজকে আসলে বাবা আর ভাই যদি আসতে পারতো তাহলে ওরা হয়তো 25 তারিখ 26 তারিখ এরকম নাগাদ করে যেত, কিন্তু যেহেতু ওরাও আসতে পারেনি তো ওই জন্য মায়ের টিকিটটাও একটু এগিয়ে দেওয়া হলো। কেন কি মায়েরও মানে একটা সংসার ফেলে আসলে তোমরা বুঝতেই পারছো যে এখানেও প্রায় 1 মাস মতো আর কি, 2-3 দিন কম 1 মাস মতো মায়ের হয়েই গেল। তো ওখানেও বাবা নিজে সমস্ত কিছু করছে, তো আর পাচ্ছে না। তারপর অনেক সময় অনেক কিছু গন্ডগোলও হচ্ছে, তো ওই জন্যই আর কি একটা সংসার ফেলে এসেও মানুষ বেশি দিন ইয়ে করতে পারে না। তো মায়েরও মনটা ছুটে গেছে বুঝতেই পারছি, তো সেই কারণে আমরাও আর বেশি আটকে রাখার ইয়ে করলাম না। আর এখন আমি অনেকটা স্টেবল আছি, মানে ওই যা একটু আধটু কষ্ট আছে মোটামুটি সেগুলো নিয়ে চালিয়ে নিতে পারবো, সেরকম খুব একটা অসুবিধা হবে না। মায়ের মানে দুদিকে মন বলছে এদিক দিয়ে চলে যাবো, ওটাও আমার একটা খারাপ লাগছে, এই যে রোডের জন্যও খারাপ লাগবে, তারপর ওখানেও ওরা আছে, একদিন হয়তো রান্না করছে খাচ্ছে, আবার হয়তো কখনো লাঞ্চ মিস হয়ে যাচ্ছে, কখনো হয়তো ডিনার মিস হয়ে যাচ্ছে, এভাবে ওরাও কোনো রকমে কাটাচ্ছে, তো ওটাও মানে মা আর ইয়ে করতে পারছে না। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি তারপরে চিন্তা করলাম যে না ঠিক আছে, অনেক দিন হলো, আবার আমাদেরকেও পুরনো রুটিনে ব্যাক করতে হবে। তো যাই হোক, এখন এই ছেলেটা হয়ে গেছে মানে একদম মানে বাঁদর নাম্বার 1, এবার এটাকেও ঠিক করতে হবে। একটু আগে ড্যাডার থেকে খুব বকা খেয়েছে, কারণ কিছু কাগজ ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছিল, মুখে দিয়ে খাবার বমি করে দিচ্ছিল, তো ওই জন্য বকা খেয়েছে। এখন ড্যাডা আসলে আরেক পত্তন বকা হয়তো খাবে। কি কি করছিলে তুমি? কাগজ? তো আজকে নেক্সট ডে, কালকে না মনটা সত্যি আর ভালো লাগছিল না, তো ওই জন্য কালকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো আজকে ভাবলাম যে চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করি, আজকে অনেক কাজ আছে। অনেক দিন পর মানে ঘর খালি হয়ে গেলে একা থাকলে তখন না কিরকম একটা মনে হয় না যে খেয়ে খুঁজে পাচ্ছি না, মানে পার্টিকুলার কিছু কাজ ছিল যেগুলো যখন শাশুড়ি মা থাকতো তখন শাশুড়ি মা করতো, তো তারপর মা ছিল তো মা করছিল, তো মানে তখন মনে হয় কি ওই কাজগুলো থেকে আমি একটু ডিট্যাচ হয়ে গেছি, তো ওই জন্য আজকে মানে মনে হচ্ছে আমি খেয়ে খুঁজে পাচ্ছি না। কিন্তু সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, যেটা মা প্রত্যেক দিন সকালবেলা উঠে করতো, তো সেটা সবার আগে করতে হবে, সেটা হচ্ছে যে গাছে জল দেওয়া, কারণ অনেকগুলো গাছ লাগিয়েছি, তো আশা করছি যে গাছগুলো সব বেঁচে যাক। তো তোমাদেরকে না ফটাফট করে একটু দেখাই তার আগে যে আমার মানে গাছের কারেন্ট সিচুয়েশন কি। এই দেখো একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, এখানে অনেকগুলো অপরাজিতা বেরিয়েছে, এই যে ছোট 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 গাছ বেরিয়েছে, আর এটা দেখো কত বড় হয়ে গেছে। এটাকে আমি এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর এটা তো আছেই, আমার নতুন জবা গাছটা, এটাকেও আমি রাতে রোদে বার করে দিয়েছিলাম। দেখো এটা না একটু মানে সকালবেলা একটু রোদ দরকার হয়, তো ওই জন্য রাত্রিবেলা বার করে দিয়েছিলাম, তো এখন এটাকে ঢুকিয়ে দেবো ভেতরে। আর এই গাছগুলোও আমার অনেক বড় হয়ে গেছে, বোতাম ফুলের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু অনেকগুলো মানে গাছ একটা টবের মধ্যে হয়েছে, জানি না এতগুলো বাঁচবে কিনা, তবে এখান থেকে যদি 10-12টাও বেঁচে যায় এটাও আমার জন্য অনেক বড় ব্যাপার। তারপরে তো একটা ফুল থেকেই তো অনেকগুলো পাওয়া যাবে আর কি দানা। তো আর এই ছেলেটার কাণ্ড, এখানে বাটি ঘটি বিস্কুটের ডাব্বা সব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে থেকে তো ঘর খালি, মানে এখন আকাম আরও বেড়ে যাবে। এতে যখন লোকজন থাকে তখন একরকম আকাম হয়, মানে তখনই জানে যে আমাকে প্রটেক্ট করার মতো কেউ আছে, তো মানে ডোডোর একেবারে মানে ওকে সামলানো মুশকিল হয়ে যায়। আর যখন আমার সাথে একা থাকে তখন কিন্তু অত ঝামেলা করে না, কিন্তু একটু অন্য অন্য রকমের ঝামেলাগুলো করে। তো যাই হোক, ও তো করবেই, এগুলো নিয়েই চলতে হবে। তো চলো আগে যা যা মেজর কাজ আছে সেগুলো সেরে ফেলি। তো মোটামুটি এখানে সব অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিয়েছি। এ দেখো এখানে যে গোলাপ গাছটা কিনেছিলাম, তো ওটা বেশ কদিন হয়ে গেছে শেডের মধ্যে রেখে, তো ওই জন্য ওটাকে এখানে রেখে দিয়েছি যাতে একটু রোদ পায়।
এই গাছটাকেও আমি নিচে নামিয়ে রেখেছি, এটা এই যে ওপরে ছিল। তো জবা গাছটা এখন ওপরে রাখলাম, কারণ না জবা গাছের বেশি রোদ দরকার, তো ওই জন্য এটাকে ওপরে রেখে দিলাম। আর বাকি তো এখানে গাছগুলো আছেই। তুলসী গাছটাকেও এখানে তুলেই রেখেছি, তবে তুলসী গাছের কিছু একটা ব্যবস্থা করতে হবে, এটাকে না একটু হাইট দিলে খুব ভালো লাগতো। আর এই যে এখানে আমার পর্তুলাকাটা আছে, আর এখানে আছে আরও। এই ফুলগুলোর তো মোটামুটি সিজন শেষ, তবে এখানে বৃষ্টি এখন শুরু হবে, জানি না কবে এই মানে আর এই ফুল ফুটবে কি না, তো দেখা যাক। তো চলো এবার জল দিয়ে দিই ভালো করে। কাজ তো শেষ হলো, তবে আজকে অনেক কাজ আছে। সব থেকে প্রথম তো রান্না, সেকেন্ডারি হচ্ছে যে বাইরে একটু যেতে হবে, কেন কি আমরা বাজার হয়নি আমাদের, তো ওই আলু শেষ হয়ে গেছে। আর আলু একটা এমন জিনিস না, দেখবে রান্নাঘরে কিচ্ছু না থাক, কিন্তু আলু না থাকলে মানে একদম মনে হয় যেন অন্ধ অন্ধ লাগে নিজেকে। তো আলু আনতে যেতে হবে, আর চিকেনও আনা হয়নি, তো আমি ভাবছি যে পাশে আমাদের চিকেনের দোকান আছে, কিন্তু এখন ডোডোকে নিয়ে আমি কী করব, কোন দিকে যাব বুঝতে পারছি না। তবে যাই হোক, মানে ম্যানেজ করতে হবে। বেরোবো আমি এখন। তো চলো এই ব্লগটা তাহলে আমি আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।